মুরব্বী মানুষ, উনিও ফাটাকেষ্ট বক্তা, নাম তার হলো জুনাইদ আল হাবিব। দুইজনে এমন বক্তা, গোটা বাংলাদেশ ইলেকশন বাদ দিয়ে ওমারে কাণ্ডকীর্তি দেখতেছে। কথা কন ঠিক না? দুইজনে একজন আরেকজনের বিরুদ্ধে গান চলতেছে, খালি খালি বাংলাদেশের সব মানুষ জুনাইদ আল হাবিব আর এই বিন্দু মাসির এই চিত্র দেখে তারা সবাই অবাক। কথা বলেন ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? একজন বিএনপির বিদ্বেষী বিদ্রোহী নেত্রী, তার নাম রুবিন ফারহানা, দুঃখের দিনের বন্ধু ছিল, এখন আর তার পথ নাই। আর একজন ভাড়াটিয়া হুজুরে আসে, হঠাৎ করে ধানের শীষ হয়ে গেছে অটোমেটিক খেজুর গাছ। কথা বোঝেন নাই? ও বলছে যে ধানের শীষ আবার হঠাৎ করে খেজুর গাছ হয় কেন? এটা কি কিয়ামতের আলামত? কথা কন ঠিক না? আমার ভাইজান, ইনিও মুরব্বী আর উনিও বিন্দু মাসি। এমন লড়াই বাংলাদেশে, তার চোখ মুখ দেখলে মেয়েটার বিয়েও হয় নাই, আর বিভিন্ন দিনে বিভিন্ন সময় এমন করে শাড়ি গয়না পরে বাহে যেন মনে হয় একে বধূ বেশে কন্যা যখন এলো রে। কথা কোন ঠিক না? বধূ বেশে কন্যা যখন এলো রে, এমন করে একেবারে সেজে গুজে আসে, একেবারে আবার জনগণ এমন ফুল দেয় যে ফুলের মালা গলায় ধরে না। কথা কোন ঠিক না? ওই কি ইলেকশনে জিতেছে ভাই? ওর মালায় ওর গলায় যে ফুল দেন। কি বাঙালি! এই বাঙালিদের অত্যাচারে আর থাকা যায় না। জোরে বলুন ঠিক না? একে সকস করছে আদালতে, যে এই আদালতের একজন বিজ্ঞ, আদালতের একজন ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল দেখাইছে। এটা বেয়াদবি না? এটা জোরে বলেন ঠিক না? যতই বড় আপনি পাওয়ারফুল নেতা হন না কেন, এদেশের আইন, এদেশের আদালত, এদেশের প্রশাসন আমাদের সর্বোচ্চ সম্মানের। জোরে বলুন ঠিক না? তাদেরকে বলছে, স্যার আমি যদি হুকুম দেই এক্ষণে আপনি পড়ে যাবেন, আমি যদি হুকুম দেই আপনি এখান থেকে যাইতে পারবেন না। কত বড় বেয়াদবি! কথা কোন ঠিক না? ঠিক এই রকমে স্বৈরাচার কথা বলছিল। এরা স্বৈরাচারেরই কিছুটা নমুনা। কথা কোন ঠিক না? যারা অহংকারী হবে তাদের থেকে আপনারা আলাদা থাকবেন। অহংকারী মানুষদেরকে আর আমরা বাংলার জমিনে দেখতে চাই না। বিনয়ী মানুষদেরকে বাংলাদেশের আসনগুলোতে দেখতে চাই। চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দেন, কথাটা বলে দেই। 7 শ্রেণীর নারীরা আল্লাহর জান্নাতের 8টা দরজা থেকে তাকে আহলান ও সাহলান বলে ডাকবে। মায়েরা রে, যেহেতু সময় চেয়েছেন 2 মিনিটে কথাটা বলে দেই। আম্মা, 4 শ্রেণীর 4 গুণ যার মধ্যে থাকবে মা, আল্লাহর জান্নাতে 8টা দরজা থেকে তাকে আহলান ও সাহলান বলে ডাক দিবে। 1 নাম্বার নারীদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। যতই সংসারের কাজ থাক না কেন, যতই সংসারের চাপ থাক না কেন, আজান হলেই যাই নামাজটা বিছাইয়া নামাজ পড়বেন আম্মা। কারণ আপনার কবরে আপনি যাবেন, আপনার স্বামী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না। আপনার কবরের হিসাব আপনাকেই দেওয়াই লাগবে। জোরে বলুন ঠিক না? আরো জোরে কর। 2 নাম্বার হলো নারীদের পর্দা। নারীদের পর্দা ওয়াজিব, সুন্নত, নফল সুন্নত কিছুই না, ডাইরেক্ট ফরজ। কোন নারী যদি বিনা কারণে একটা মাথার চুল যদি কোন পরপুরুষকে দেখায়, একটা মাথার চুল পরপুরুষকে দেখানোর কারণে এক একটা করে বিষধর সাপ হয়ে দংশন করবে। মা, তোমার স্বর্ণের অলংকার কোনোদিন কোন পরপুরুষকে দেখানো যাবে না। তোমার স্বর্ণ অলংকার শুধুই মাত্র পরিধান করে তোমার স্বামীকে দেখাবা। ঠোঁটে লিপস্টিক দিবা, যেই ধরনের সাজগোজ তুমি পছন্দ করে তোমার স্বামী, সেটাই সেজে গুজে তোমার স্বামীকে খুশি করাবা। আল্লাহর রাসূল বলেন, ওই নারী আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় যেই নারী তার স্বামীর মনকে মুগ্ধ করে রাখে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? কথাটা 1 মিনিটে বলে দেই। নবীর কন্যা, নবীর মেয়ে ফাতেমা, তিনি হবেন সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ। নবীর মেয়ে ফাতেমা আল্লাহর নবীকে একদিন আল্লাহর নবীর কাছে বললেন, আব্বা, আমি তো জান্নাতে যাব, জান্নাতের মধ্যে আমি নেতৃত্ব দিব, তবে আমার জান্নাতের বান্ধবীটা তার কেমন, তার কেমন হবে, তার চেহারা কেমন, বংশ বুনিয়াদ কেমন, একটু জানলে ভালো হতো। নবীজি ডাক দিয়ে বলে, মা, জান্নাতের বান্ধবী দুনিয়ায় দেখা ঠিক না, জান্নাতের বান্ধবী জান্নাতে ফিটনেস হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এই যে বুড়ো মানুষ যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার আগে একটা গোসল দিবে।
এই গোসলের পানি হবে জান্নাতের পানি। বুড়া চামড়াটা একেবারে যুবক হয়ে যাবে, কালো চামড়াটা হুরের মতো মেসিং হয়ে যাবে, বয়সটা ভারী, বয়সটা পাতলা হয়ে যাবে, অর্থাৎ একেবারে যুবক হয়ে যাবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দেন। আল্লাহর নবী বলেন বুড়া মানুষ জান্নাতে যাবে না, ল্যাংড়া খোরা জান্নাতে যাবে না, খুব খাটো মানুষ জান্নাতে যাবে না, খুব বয়স্ক মানুষও জান্নাতে যাবে না। সবাই কান্নাকাটি শুরু করে দিল। তাহলে আমরা নবী কি অপরাধ করলাম? আমরা তো নিজে নিজে বুড়া হই নাই, ল্যাংড়া খোরা কানা হই নাই, বয়স তো ভারী হয়েছে আমরা নিজেই বানাই নাই, আল্লাহ রাখছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলেন, সাহাবীরা রে, আল্লাহর জান্নাতে যখনই তোমরা যাইবা সমস্ত শুভ কাজের মধ্যে একটা গোসল দেওয়া হয়। ওই গোসলের নেতৃত্ব দিবেন ফেরেশতারা, আর গোসলের পানিটা হবেন জান্নাতের পানি। জান্নাতের পানি যখন এই শরীরে পড়বে, শরীরটা হুর যেমন চেহারা হবে তার সাথে ম্যাচিং হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আরে পর্দার আড়ালের মা, পর্দা করে চলবেন। কোন পর পুরুষকে শরীরের কোন অঙ্গ দেখা যাবে না। আমিন কর। একটা শরীরের পশম কোনদিন কোন পর পুরুষ দেখবে না। যত সাজগোজের জিনিস আছে স্বামীকে পরিধান করে দেখাবেন, স্বামীকে মুগ্ধ করে রাখবেন। নাম্বার 3, সতীত্বের হেফাজত। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াতমানু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। উম্মতেরা রে, যারা দুইটা অঙ্গের জিম্মাদার হবে, দুইটা অঙ্গের যারা হেফাজত করবে, বিশ্ব নবী বলেন আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে মুখের জবানের কথা। 2 ঠোঁটের মাঝখানে মুখটাকে সংযত রাখা। মুখ দিয়ে কথা বলা যাবে, আবার না মিথ্যা বলা যাবে না, সত্য বলা যাবে। কোরআনের বিপক্ষে বলা যাবে না, পক্ষে বলা যাবে। জোরে বলুন ঠিক কিনা? রাজি আছেন? জোরে বলেন রাজি। এই মুখ দিয়ে খারাপ কিছু বলা যাবে না, মুখকে সংযত রাখা, মুখকে হেফাজত করা। মুখের যারা হেফাজত করবে, রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। এবার 2 নাম্বার হচ্ছে 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত। পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ রাসূল বলছেন যারা লজ্জাস্থানের হেফাজত করবে, নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। একটু জোরে কর। 4 নাম্বার শোনার পরে আল্লাহু আকবার বলবেন, আপনাদের কাজে লাগবে। মায়েরা রে শুনে নেন, স্বামী কালো হোক আর ধলায় হোক, ল্যাংড়া হোক আর কানায় হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আল্লাহ যে কপালে তোমার রেখেছে রে মা, এটাকে যত্ন করে রেখে সম্মান করবা। আল্লাহর জান্নাতের 8টা দরজায় তোমাকে ডাক দিবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা আমার জান্নাতের বান্ধবীটা কেমন হবে একটু জানাইয়া দেন। নবী বলেন, আম্মা জান্নাতের বান্ধবী দেখলে মন খারাপ হবে। ফাতেমা বলে, না একটু দেখা লাগবে। আল্লাহর নবী বলেন, ওই এলাকার একজন কাঠুরিয়া, কাঠ মিস্ত্রির একজন শ্রমিক মানুষ, সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটে, রাত্রে সন্ধ্যাবেলা বিক্রি করে। ওই কাঠুরিয়ার স্ত্রী হবে তুমি, ফাতেমার জান্নাতের বান্ধবী। একটু জোরে কোন আল্লাহু আকবার। আরে মায়ের জাতিরা রে, ফাতেমা জান্নাতের একজন নেতৃত্ব দিবেন। সমস্ত নারীদের জান্নাতের লিডার হবেন ফাতেমা। সেই ফাতেমার বান্ধবী হবেন একজন সাধারণ শ্রমিকের স্ত্রী, একজন সাধারণ কাঠুরিয়ার বউ। সুবহানাল্লাহ, জোরে কর। মা ফাতেমা সেজে গুজে তার জান্নাতের বান্ধবীকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। দরজায় যাইয়া এইভাবে লোক করতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার আওয়াজ নাই, 2 বার আওয়াজ নাই, 3 বার আওয়াজ নাই, 4বার আস্তে করে দরজার মধ্যে দাঁড়িয়া মধুর কণ্ঠে একটু আস্তে করে মিঠির ভাষা দিয়ে বলছে, কে? বলছে, বোন আমি হচ্ছি নবীর মেয়ে, নাম তার ফাতেমা। আমি ইমাম হাসাইন হুসাইনের মা, নাম ফাতেমা। আমি আলীর স্ত্রী, নাম ফাতেমা। আমি সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, নাম ফাতেমা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এরে বান্ধবী, দরজাটা খোলো, একটু তোমার চেহারাটা দেখি। মহিলাটা ডাক দিয়ে বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন আমার,
কপালটা আমার খারাপ। বলো কেন? বলে কেন? বলে দরজার কি তালা লাগা চাবি নাই? কয় না না, আমার স্বামী সকালবেলা বঙ্গলের মধ্যে খড়ি কাটার জন্য গেছে, কাজ করার জন্য গেছে। আমার স্বামীর কাছে আমি পারমিশন নেই নাই যে নবীর মেয়ে ফাতেমার সাথে কথা হবে। আমার স্বামী আগামীকাল আসলে আমি পারমিশন নিয়ে আমি তোমার সাথে কথা বলতে যাব। কিন্তু স্বামীর অনুমতি না পাওয়ার কারণে আজকে নবীর মেয়ে ফাতেমা, ইমাম হাসাইন হুসাইনের মা ফাতেমা, সাইয়্যিদাতুন নিসা গিয়া হালিল জান্নাহ মতো একজন মহিলার সর্দারনি পাইও আমি স্বামীর পারমিশন ছাড়া কথা বলতে পারলাম না। ফাতেমা সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ এতগুলো নারী থাকতে সামান্য একটা কাঠুরিয়ার স্ত্রী কেন আমার জান্নাতের বান্ধবী হলো? লামল করে খুঁজে দেখলো, তার স্বামী ভক্ততা দেখে আল্লাহ তাআলা তাকে জান্নাতের রমণীর সাথে, তার সাথে জান্নাতের বান্ধবী বানিয়ে দিয়েছে। আরে পদ্মার আড়ালের মা, এই চারটা কাজ যদি তুমি করে নিতে পারো রে মা, তোমাকে জান্নাতে যাওয়ার আর তোমাকে কেউ বাধা দিবে না। হাত তুলে জোরে আল্লাহু আকবার বলেন। নামাজের সূরত নিয়ে বসেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই আর না করি ভাই। একদিন এ দেশের আকাশে, সঙ্গীতটা বলবো আমার ভাইয়া বলছে, তার আগে হাত তুলে একটা মারহাবা দেওয়া লাগবে, যে জোরে মারহাবা দেন। কোন একদিন